ওকে, তো নিউরাল নেটওয়ার্কে যাবার আগে আমার হচ্ছে পারসেপ্ট্রন নামে একটা কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা ভালোভাবে বোঝা লাগবে আর কি। সো পারসেপ্ট্রন যদি আমরা মোটামুটি বুঝতে পারি তাহলে নিউরাল নেটওয়ার্ক আমাদের জন্য ইজি। এখন পারসেপ্ট্রন কনসেপ্টে বেসিক্যালি যে অ্যালগোরিদমটা ফলো করে এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন অ্যালগোরিদম ফলো করে আর কি। হ্যাঁ, তো বাইনারি ক্লাসিফিকেশন অ্যালগোরিদমে যেটা হয়, সাপোজ আমার এখানে একটা মার্জিন আছে, ঠিক আছে, বা ডিসিশন বাউন্ডারি আছে এবং এখানে একটা ডাটা আছে, এবং এই ডাটাটা আমার হচ্ছে কোন ক্লাসের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড করে এই বাইনারি ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আর কি। এবং হচ্ছে আমার পারসেপ্ট্রন এই বাইনারি ক্লাসিফিকেশন অ্যালগোরিদমটা ফলো করে, এবং এটাকে বলা হয় যে একটা সিঙ্গেল লেয়ার কনসেপ্ট। সিঙ্গেল লেয়ার কনসেপ্ট কী কারণে বলতেছি আমি যদি একটু শর্ট করে এখানে বলি, যে আমরা এখানে একটা ফিগার রাখছি, হ্যাঁ, এটা হচ্ছে পারসেপ্ট্রনের ফিগার। তো এখানে বেসিক্যালি আমি যে ইনপুট দিতেছি এখানে বিভিন্ন কাজ টাজ হয়ে সে ডিরেক্ট আউটপুটে চলে যাচ্ছে, মানে আউটপুট দিয়ে দিতেছে। সে কিন্তু অন্য কারোর সাথে হচ্ছে গিয়ে কম্পেয়ার করতেছে না, যেটা হচ্ছে গিয়ে নিউরাল নেটওয়ার্কে অন্য লেয়ারের সাথে কম্পেয়ার করে। সাপোজ আমি এখানে ইনপুট দিতেছি, যে ইনপুট লেয়ার, এই ইনপুট লেয়ার কী করছে, এই লেয়ার ওয়ানের সাথে কম্পেয়ার করছে একটা ডাটার সাথে, লেয়ার টু এর সাথে কম্পেয়ার করছে, এরকম করে লেয়ার বাই লেয়ার সে হচ্ছে কম্পেয়ার করে আর কি। অর্থাৎ আমার এই পারসেপ্ট্রন যেটা আছে এটা একটা সিঙ্গেল লেয়ার কনসেপ্ট, এবং এই অনেকগুলা পারসেপ্ট্রন মিলে হচ্ছে গিয়ে আমার একটা মাল্টিপল লেয়ার, বা হচ্ছে গিয়ে যেটাকে আমরা নিউরাল নেটওয়ার্ক বলি। অর্থাৎ আমার হচ্ছে গিয়ে একটা পারসেপ্ট্রন যদি হয় সেটা হবে সিঙ্গেল লেয়ার, আর যদি মাল্টিপল লেয়ার হয় সেক্ষেত্রে হয়ে যাবে আমার নিউরাল নেটওয়ার্ক, এরকম আর কি। সো আমরা যদি একটা পারসেপ্ট্রন কীভাবে কাজ করে ওটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আশা করি যে ওকে, আমরা নিউরাল নেটওয়ার্ক অনেক কিছু বুঝে যাবো, এরকম আর কি। এবং এখানে লেখা আছে যে দুইটা ক্লাস যদি থাকে তাহলে সিঙ্গেল পারসেপ্ট্রন ইউজ হবে না, কী হবে তখন, নিউরাল নেটওয়ার্ক ইউজ হবে আর কি, এরকম। এখন আমরা একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি, যে হচ্ছে আমাদের পারসেপ্ট্রন প্রিন্সিপালটা কীরকম কাজ করে। তো পারসেপ্ট্রন প্রিন্সিপাল আমরা ফিগারে চলে যাই। সবার আগে হচ্ছে আমাদের এখানে ইনপুট আছে এবং কয়েকটা ওয়াইড ভেক্টর আছে। ওই ওয়াইড ভেক্টরগুলো কি, ওয়াইড ভেক্টরগুলো হচ্ছে এটা হচ্ছে পিসিএ যেটা বলে আর কি, ঠিক আছে, এরকম নামে একটা টার্ম আছে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস যেটা, ঠিক আছে। সো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের একটা টার্ম আর কি ওয়াইড ভেক্টর। তো ওই যে আগের জিনিস না বুঝলে প্যারা আছে, এটাই। তো আমরা কি করি এখানে হচ্ছে আমাদের যে ট্রেনিং ডাটা আছে, এই যে ট্রেনিং ডাটাগুলো, ট্রেনিং ডাটার ফিচার যেগুলো আছে, এই ফিচারের ভ্যালুগুলো হচ্ছে কি আমাদের x1 x2 এরকম করে হচ্ছে কি xn পর্যন্ত যদি আমাদের n সংখ্যক ডাটা সেট থাকে আর কি, ঠিক আছে। আমরা ইমাজিন করে নিলাম যে আমাদের n সংখ্যক হচ্ছে কি ডাটা সেট আছে, এবং এদের হচ্ছে কি এই ফিচার ডাটাগুলার মান হচ্ছে কি x1 x2, এই যে x1 x2 এইগুলো হচ্ছে কি আমার ফিচার ডাটাগুলার মান, ঠিক আছে। আর হচ্ছে ডাব্লিউগুলো হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়াইড ভেক্টর, যেগুলোর সাথে হচ্ছে গিয়ে আমি ক্যালকুলেট করব, মানে মাল্টিপ্লিকেশন করে। তো আমার পারসেপশন প্রিন্সিপাল এইটাই হয়, সবার আগে হচ্ছে গিয়ে আমার যে ইনপুট ভেক্টরগুলো আছে বা ইনপুট যে মানগুলো আছে, ঠিক আছে, এই মানগুলোর সাথে হচ্ছে গিয়ে আমার ওয়াইড ভেক্টরের একটা মাল্টিপ্লিকেশন হয়, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন হওয়ার পর এই মানগুলো, এই যে এইটার সাথে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন হওয়ার পর এইখানে যাবে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সফার ফাংশন আর কি, ঠিক আছে। তো ঠিক একইভাবে হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে x2-র সাথে W2 এরকম করে হচ্ছে গিয়ে যাবে, এখানে যে অ্যাড হবে আর কি, সাম হবে, এটা হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশনে হবে আর কি। তো ট্রান্সফার ফাংশনের সবগুলো সাম হওয়ার পর এইখানে যে একটা আমরা আউটপুট পাবো, ঠিক আছে, বেসিক্যালি এখানে আমরা কী টাইপের একটা আউটপুট পাবো, এখানে আমরা এরকম পাবো x1 W1 প্লাস x2 W2 প্লাস xn W1, এরকম টাইপেরও তো একটা আউটপুট পাবো, তাই না। সব কিছু এখানে আপনার মাল্টিপ্লিকেশনও হলো, সামেশনও হলো ট্রান্সফার ফাংশনে, যেটাকে হচ্ছে আমরা নেট ইনপুট বলতেছি আর কি। এখন এই নেট ইনপুটটা আমাদের হচ্ছে কি একটা অ্যাক্টিভেশন ফাংশন নামে একটা জিনিস আছে। এই নেট ইনপুটের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে যাবে, ঠিক আছে। অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে কী থাকে, অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের একটা স্টেপ ফাংশন থাকতে পারে, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে আমার একটা থ্রেশাল আছে, এই যে থ্রেশাল। সো সাপোজ আমার এখানে একটা থ্রেশাল আছে, এই থ্রেশালটা বলে দিলাম হচ্ছে গিয়ে 0.5। সো আমি এখানে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালুটা যদি 0.5-এর চেয়ে উপরে হয় তাহলে হচ্ছে গিয়ে আমার আউটপুট মনে কর যে 1 আসবে, ঠিক আছে। যদি নিচে হয় তাহলে হচ্ছে গিয়ে আমার আউটপুট 0 আসবে। এই যে যদি উপরে হয় আমার পারসেপ্ট্রনের আউটপুট তাহলে হচ্ছে গিয়ে আমার 1 দেখাবে, আর যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 0 দেখাবে আর কি। এবং এটা কিসের সাহায্যে করা হয়, এটা হচ্ছে কি অ্যাক্টিভেশন ফাংশনের সাহায্যে করা হয়, এই যে অ্যাক্টিভেশন ফাংশনটা, ঠিক আছে। অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে তাহলে কী থাকে, আমাদের কাছে একটা থ্রেশহোল্ড ভ্যালু থাকে, আর সাথে সাথে হচ্ছে একটা ইউনিট স্টেপ ফাংশন থাকে। মনে আছে আমরা যে ইউনিট স্টেপ ফাংশন পড়ছিলাম অনেক আগে, ভুলে গেছি,
ঠিক আছে, 0 দিলে মনে হয় হচ্ছে গিয়ে 0 আসবে, 1 দিলে 1 আসবে, এরকম টাইপের একটা সামথিং ছিল আর কি। ওইখানে আবার থ্রেশহোল্ডও সেট করে দিতে হয় আর কি, এরকম। এখন আমাদের 3টা স্টেপ গেল, তাই তো, যে আমরা ফার্স্টে কী করলাম, যে ওয়াইটের সাথে আমাদের ইনপুট যে ইয়াগুলো আছে, ভ্যালুগুলো আছে, ওইগুলোকে মাল্টিপ্লিকেশন করে ট্রান্সফার ফাংশনের ভিতরে ঢুকালাম এবং একটা রেজাল্ট পাইলাম। কোথায় পাইছি রেজাল্টটা? এখানে একটা রেজাল্ট পাইছি। এই রেজাল্টটা যদি আমার হচ্ছে গিয়া, এই রেজাল্টটা তারপরে কোথায় যাবে? এই রেজাল্টটা যাবে হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাংশনে। অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে আমার হচ্ছে এখানে থ্রেশহোল্ড আছে। সো আমার যদি এই অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে এই নেট যে আউটপুটটা আছে, এই আউটপুটটা যদি থ্রেশহোল্ড হচ্ছে যদি বড় হয়, ঠিক আছে, বড় হলে আমাকে বেসিক্যালি হচ্ছে 1 দিবে, আর যদি ছোট হয় তাহলে হচ্ছে 0 দিবে, এরকম আর কি। এখন সাপোজ আমি এই যে পারসেপ্ট্রন আছে, এই পুরাটাতে আমি পারসেপ্ট্রন বলতেছি, তাই না, পুরো সিস্টেমটাকে। সো এখানে আমি আউটপুটে সাপোজ আমি একটা ভ্যালু পেলাম, সেটা হচ্ছে আমার ওয়াই অফ পি সাপোজ, ঠিক আছে, পারসেপশন অফ ওয়াই। এখন এই ওয়াই অফ পি যদি আমার হচ্ছে রিয়েল ভ্যালুর সাথে, অর্থাৎ আমি যে এক্সের একটা ইনপুট ভ্যালু দিয়েছিলাম, এই রিয়েল ভ্যালুর সাথে যদি সমান হয়ে যায়, ঠিক আছে, মানে আমি যেটা চাচ্ছিলাম সেটাই যদি সে আমাকে আউটপুটে দিয়ে দেয়, তাহলে আমরা বলে ফেলতে পারি ওকে আমাদের হচ্ছে অ্যালগরিদমটা বা আমাদের পারসেপশনটা একদম 100% অ্যাকুরেটলি কাজ করতেছে, তাহলে হচ্ছে আমাদের কোনো মানে এরর নাই, তাই তো। সেক্ষেত্রে আমাদের কী করবে? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়েট ভেক্টর যেটা আছে, যেটা আমরা চেঞ্জ করে বা রেগুলেশন করে বা মডিফাই করা হচ্ছে কি, আমরা বেসিক্যালি আমাদের অ্যালগরিদমটাকে আরও বেটার করতে পারি আর কি। সো আমরা তো কোনো অলরেডি মানে কোনো এরর পাই নাই, সো আমাদের তো এটা ওয়েট ভেক্টরটা আপডেট করার দরকার পড়তেছে না, তাই না? এখন সাপোজ আমি যেটা চাইতেছি, মানে আমার রিয়েল ভ্যালু, আমি মনে করছি একটা কুত্তার ছবি দিছি, সে আমার হচ্ছে কি কুত্তা না বলে বলতেছে যে সে অন্য কোনো কিছু একটা প্রাণী, ঠিক আছে, তাহলে তো আমার এটা এরর হয়ে গেল, আমার তো এই পারসেপট্রন অ্যালগরিদমটা কাজ করতেছে না, তাই না? সেক্ষেত্রে আমার কী করতে হবে? সেক্ষেত্রে হচ্ছে আমার এই যে ওয়েট ভেক্টরটা আছে, এই ওয়েট ভেক্টরটা আপডেট করতে হবে, এবং এই ওয়েট ভেক্টরটা আপডেট করার ফর্মুলা হচ্ছে এই যে এটা, যেখানে আছে কি, এটা হচ্ছে আমাদের নিউ ওয়েট ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের পুরাতন যে মানটা ছিল, পুরাতন মান। আবার এটা কি, এটা হচ্ছে কি আমাদের এই লার্নিং রেট যেটা, ঠিক আছে, আমরা লিনিয়ার গ্রেডিয়েন্টে যেটা পাইছিলাম, লিনিয়ার গ্রেডিয়েন্ট না, সরি, গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমে যেটা আমরা পাইছিলাম আর কি, লার্নিং রেট আলফা, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ডিসেন্টে কী করছিলাম আমরা? এম এবং সি এর মান হচ্ছে গিয়ে চেঞ্জ করে 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 দেখতাম, তাই তো। তো এইখানেই বেসিক্যালি সেম কাজটা হচ্ছে গিয়ে এই ওয়াইট ভেক্টরের ভিতরে করা হয়, বা হ্যাঁ, ওয়াইট ভেক্টরের ভিতরে করা হয়, যে আমার এম এবং সি এর মানটা হচ্ছে গিয়ে আপডেট করে 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 হচ্ছে আমার লার্নিং রেটটাকে বাড়ানো হয় আর কি। এরকম করে বেসিক্যালি হচ্ছে আমার নতুন যে ইয়েটা আছে, ওয়াইট ভেক্টরটা আছে, সেটাকে হচ্ছে আমরা আপডেট করতে পারি আর কি। তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের পারসেপ্ট্রনের কনসেপ্ট আর কি। তো আমরা যদি পারসেপট্রনের কনসেপ্টটা বুঝতে পারি, তাহলে আশা করি যে নিউরাল নেটওয়ার্ক আমাদের জন্য খুব একটা বেশি ডিফিকাল্ট হবে না। তো নিউরাল নেটওয়ার্কে বেসিক্যালি কী হয়, নিউরাল নেটওয়ার্কে অনেকগুলো লেয়ার থাকে আর কি। আগে বলছে যে মাল্টিপল লেয়ার থাকবে এখানে, কারণ হচ্ছে কি ডাটাগুলো আমাদের মোর একুরেট করতে গেলে আমরা কী করবো, আমরা যত বেশি হচ্ছে গিয়া আমরা ওকে ফিল্টারিং করতে পারি, হ্যাঁ, যত বেশি হচ্ছে জাস্টিফাই করতে পারি, ততই তো আমরা একুরেট একটা ভ্যালু পাবো, তাই তো, এরকম আর কি। এবং এইখানে নিউরাল নেটওয়ার্কের একটা বেসিক ডায়াগ্রাম যদি আমরা দেখি, আমরা হচ্ছে কি এখানে ইনপুট লেয়ার থাকবে, এই যে এখানে ইনপুট লেয়ার থাকবে, তারপর হচ্ছে এখানে একটা হিডেন লেয়ার থাকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হিডেন লেয়ার, এবং আমরা কিন্তু এই হিডেন লেয়ার জিনিসটা কি, এটা কিন্তু আমরা জানি। কেমন জানি? এটা হচ্ছে পারসেপট্রনের কনসেপ্ট থেকে জানি। এই হিডেন লেয়ারের ভিতরে কী থাকতে পারে? হিডেন লেয়ারের ভিতরে হচ্ছে কি আমাদের একটা ওয়েট ভেক্টর থাকতে পারে, তারপর হচ্ছে আমাদের একটা ট্রান্সফার ফাংশন থাকতে পারে, তাই তো, তারপর আর একটা অ্যাক্টিভেশন ফাংশন থাকতে পারে, এগুলোই তো, এর বাইরে আর তেমন কিছু থাকবে না। তো যদি মনে করছে এখানে হিডেন লেয়ারের ভিতরে আমাদের এই জিনিসগুলো থাকে, এবং আমরা সবগুলোর সাথে হচ্ছে গিয়ে কম্পেয়ার করলাম, আমাদের ইনপুট লেয়ারটা আছে না, ইনপুট লেয়ারের কোনো একটা ডাটা, ঠিক আছে, এই ডাটাটা আমি এর সাথে কম্পেয়ার করলাম, আবার এর সাথে কম্পেয়ার করলাম, এর সাথে কম্পেয়ার করলাম, এর সাথে কম্পেয়ার করলাম, ঠিক আছে, 4বার কিন্তু আমি এর জাস্টিফাই করতেছি, জাস্টিফাই করে তারপর হচ্ছে গিয়ে তরে আমি ডাটাটা আউটপুটে হিসেবে পাঠিয়ে দিচ্ছি আর কি, এরকম কাইন্ড অফ, ঠিক আছে। এবং এখানে একটা নোটিস করার ব্যাপার আছে গিয়া, আমি লিখছি যে আউটপুট দেওয়া হয়, এটা আমি পরে বলবো যে আউটপুট কী কারণে দেওয়া হয় লিখছি, ঠিক আছে, আউটপুট নেওয়া হয় কিন্তু লিখেন, ওকে। তো এটা তো বুঝলাম যে এরকম হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের একটা ফিগার আর কি। তো নিউরাল নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো বেসিক্যালি হচ্ছে আছে, অ্যালগোরিদম আছে আর কি। তো এদের মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে গিয়ে তোর ফিড ফরওয়ার্ডিং, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক, ফিড ফরওয়ার্ডিং ব্যাকওয়ার্ড প্রপাগেশন নিউরাল নেটওয়ার্ক। তো ফিড প্রপাগেশন এটা বেসিক্যালি একটা নিউরাল নেটওয়ার্কের একটা অ্যালগোরিদম বললাম, তাই না? তো এটা হচ্ছে গিয়া
তো দুইটা হচ্ছে গিয়ে অ্যালগোরিদমের সাথে হচ্ছে গিয়ে কম্বাইন করা, এটা হচ্ছে গিয়ে ফিড ফরওয়ার্ডিং আর হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন। এই দুইটারে যা একসাথে করে বা এই দুইটা অ্যালগোরিদম একসাথে করে আমরা বেসিক্যালি হচ্ছে নিউরাল নেটওয়ার্কটা, এই নিউরাল নেটওয়ার্কটা আমরা বানাই আর কি। হ্যাঁ, তো আমরা ফার্স্টে যদি এরকম করি যে ট্রেনিং নিউরাল নেটওয়ার্কে আমার হচ্ছে ট্রেনিং দিতে হয় আর কি। হ্যাঁ, তো ট্রেনিং দেওয়ার সময় হচ্ছে আমার ফার্স্টে কী করবো, আমার যে ফিড ফরওয়ার্ডিং আছে, তারপর হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন আছে, এরা দুজনেরই তাহলে ইন্ডিভিজুয়ালি আমার ট্রেনিং দিতে হবে, রাইট? সো আমরা যখন হচ্ছে ফিড ফরওয়ার্ডিং ট্রেনিং দিব, ফিড ফরওয়ার্ডিং ট্রেনিং দিলে সবার আগে হচ্ছে আমাদের একটা ইনপুট ভেক্টর থাকবে, রাইট? হয়ে গেল, এই যে সাপোজ আমি এইটাই বললাম, হ্যাঁ, এই ফিগারে এখানে বেসিক্যালি আমার একটা ইনপুট একটা লেয়ার থাকবে, ঠিক আছে? ইনপুট লেয়ারের যে ইনপুটগুলো থাকবে এইগুলো হচ্ছে ইনপুট ভেক্টর, তাই তো? এবং সে হচ্ছে ক্যালকুলেশন, কী টাইপের ক্যালকুলেশন করবো, ওই যে এই টাইপের ক্যালকুলেশনগুলো করবো, ওয়েট, তারপর হচ্ছে ট্রান্সফার ফাংশন, তারপর হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, এই বুকিচুকি করে সে হচ্ছে আমাদেরকে একটা আউটপুট ভেক্টর দিব, তাই তো? পাইলাম একটা আউটপুট ভেক্টর। এটা হচ্ছে ফিড ফরওয়ার্ডিং, ঠিক আছে? এটা হচ্ছে ফিড ফরওয়ার্ডিং অ্যালগোরিদমের কনসেপ্ট। আচ্ছা, তাহলে ফিড ফরওয়ার্ডিং অ্যালগোরিদমটা তো বোঝা গেল, তাই না? এখন ব্যাকওয়ার্ড প্রপাগেশন একটা মজার ইন্টারেস্টিং জিনিস। সেটা কীরকম? সেটা হচ্ছে গিয়া ব্যাকওয়ার্ড প্রপাগেশন নামটা শুনে বোঝা যাইতেছে যে সে হচ্ছে রিভার্স, মানে পিছনের দিকে ঘুরে থাকায় সে হচ্ছে মানগুলো মিলায় নেয় আর কি, ঠিক আছে? এরকম। হ্যাঁ, তো কীরকম হয়, যেমন হচ্ছে আমার এই আউটপুটে সাপোজ আমি এখানে সানি লিওনের ছবি পাইলাম, কিন্তু আমি এখানে ইনপুট হিসেবে দিলাম দীপনের ছবি, তাহলে তো আমার ভাই ভেজাল হয়ে গেল। আমি আসি এইখানে, ঠিক আছে? এইখান থেকে সে এদিকে তাকায় দেখবে যে কী রে ভাই, আমার তো মান মিলতেছে না। অর্থাৎ ব্যাকওয়ার্ডে সে হচ্ছে গিয়া তাকে হচ্ছে ভেরিফাই করে আর কি, ডাটাগুলো ভেরিফাই করে নেয় যে আমার ইনপুট যে লেয়ারে যে ডাটাগুলো ছিল ওইগুলোর সাথে কি আসলে মিলতেছেই না। এটাই আর কি ব্যাকওয়ার্ড প্রপাগেশন। সো আমি যদি আর একটু ডিটেলস যদি বলি, আউটপুট লেয়ার এর আউটপুট, এই যে আউটপুট লেয়ারের যে আউটপুট আছে সেটা কি অরিজিনাল যে আউটপুট আছে, অর্থাৎ আমার আসলে দীপনের ছবি দিয়েছিলাম, আমার তো দীপনের ছবি পাওয়ার কথা, আমি তো এখানে সানি লিওনের ছবি পাই গেছি। তো এই আউটপুট লেয়ারের যে আউটপুটটা আছে সেটা যদি অরিজিনাল আউটপুটের সাথে যদি মিল্লা যায়, রাইট? অরিজিনাল আউটপুটের সাথে যদি মিলে যায় তাহলে হচ্ছে আমরা ওয়াইড ভেক্টরে আপডেট করা লাগবে না। ওয়াইড ভেক্টরটা কই থাকে? ওয়াইড ভেক্টরটা হচ্ছে হিডেন লেয়ারের ভিতরে থাকে, যেটা হচ্ছে আমরা পারসেপট্রনের কনসেপ্টে ভালো করে বুঝছিলাম যে কইগুলো, এই যে ওয়াইড ভেক্টর। তো ওয়াইড ভেক্টরগুলো আমরা বেসিক্যালি হচ্ছে এইরকম একটা অ্যালগোরিদম আছে, বা অ্যালগোরিদম না, সরি, এটা হচ্ছে ফর্মুলা, এরকম একটা ফর্মুলা আছে যে ফর্মুলা ধরতে হচ্ছে আমরা করতে পারি আর কি, মডিফাই করতে পারি বা চেঞ্জ করতে পারি, এটাই আর কি। এবং যেখানে হচ্ছে আমার লার্নিং রেট, এটা হচ্ছে লার্নিং রেট, গ্রেডিয়েন্ট লার্নিং রেটের এই মানগুলো চেঞ্জ করে মানে গ্রেডিয়েন্ট লার্নিং রেটের মান কখন চেঞ্জ হবে? যখন আমার এবং সি এর মান চেঞ্জ হবে, তাই তো? এটাই টাইমটা চেঞ্জ করে তারপর হচ্ছে আমার এটারে আপডেট করতে হয় আর কি। আপডেট কখন করবো? আপডেট করবো তখনই যখন মনে করছে আমি যেটা দিলাম সেটা আসলে পাইলাম না, মানে আমি বা যেটা পাইলাম আমি সেটা আসলে দিলাম না, এইরকম ব্যাকওয়ার্ড প্রপাগেশনের ক্ষেত্রে। আমি এখানে পাইলাম হচ্ছে কি ইয়ার ছবি, সানি লিওনের ছবি, কিন্তু আমি আসলে দিছিলাম তো দীপনের ছবি, তাই না? সো এখানে আমি কিন্তু আমার একটা এরর পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমার কী হবে? এই ওয়াইড ভেক্টরগুলোকে, ওয়াইড ভেক্টরটারে হচ্ছে বেসিক্যালি চেঞ্জ করে সে আবার নতুন করে ফর লুপের ভিতরে ঢুকার পর হচ্ছে আবার নতুন করে করবে, এই ওয়াইড ভেক্টরটা মান সেট করার পর হচ্ছে নতুন করে আবার অ্যানালাইসিস করে আবার আউটপুট কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করবে, এটাই। এবং এখানে একটা যে জিনিসটা আমি বলছিলাম যে পরে ক্লিয়ার করবো, সেটা হচ্ছে আউটপুট দেওয়া হয়, লিখছিলাম, তাই তো? আউটপুট দেওয়া হয়। এবার নোটিস করি যে এটা তো নিউরাল নেটওয়ার্কের তার মানে নিউরাল নেটওয়ার্কে এখানে হচ্ছে ফিড ফরওয়ার্ডিংও থাকবে, ব্যাকওয়ার্ড প্রপাগেশনও থাকবে, এই দুইটাই থাকবে, ঠিক আছে? এখন এইখানে আমি বেসিক্যালি ফিড ফরওয়ার্ডিংয়ের সময় যে আমি আউটপুটটা পাইছিলাম, যে আউটপুট ভেক্টরটা পাইছিলাম, এইটা তাহলে কী হইতেছে? আমার ব্যাকওয়ার্ড প্রপাগেশন ইনপুট হইতেছে, কারণ হচ্ছে ব্যাকওয়ার্ড প্রপাগেশনের সাথে এইখান থেকে এদিকে তাকাবে, তাই না? সো সেই ইনপুট হিসেবে পাইছে এই ডাটাটা, ঠিক আছে? তাহলে আউটপুট কোনটা হবে? আউটপুট হবে এই যে নতুন যে ওয়াইড যে আছে, ভেক্টরটা আছে, ওই ডাটাগুলো হবে আমার ব্যাকওয়ার্ড প্রপাগেশনের আউটপুট। এটাই নিউরাল নেটওয়ার্কে বাইরে তেমন কিছু নেই।